কি বলবেন এই যে হাড়োয়ায় আপনারা ভোট প্রচার আইএসএফের পক্ষ থেকে মানুষের সাড়া সম্পর্কে পাচ্ছেন একজন মানুষের ব্যাপক সাড়া। হাড়োয়ার যে পীর গোরাচাঁদ রহমতুল্লাহ আলাইয়ের মাজার শরীফ এবং এই হাড়োয়ার যে ঐতিহ্যপূর্ণ জায়গা, সেই জায়গাটাকে ঐতিহ্যপূর্ণ রাখার জন্য মানুষ দলবদ্ধভাবে এই তৃণমূল সরকারের বিরুদ্ধে এবং ফ্যাসিস্ট বিজেপির বিরুদ্ধে ভোটটি এবছরে আইএসএফকে দেবেন, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। এবং মানুষও দেখা হলে, সাক্ষাৎ হলে তাদের জনে জনে যে কথা, চায়ের দোকানের যে কথা, যে আওয়াজ, তারা এটাই বলছে যে 1.5 বছরের জন্য খাম চিহ্নে আইএসএফকে একটিবার ভোটটা দেব, বিজেপি এবং তৃণমূলকে রোখার জন্য। সিপিআইএম এবং আইএসএফ যে জোটবদ্ধ লড়াইটা করছে, এই লড়াই আপনারা জানেন যে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান থেকে শুরু করে যে বিষয় নিয়ে আমরা 21 সালে বিধানসভা ভোটে লড়েছিলাম, সেই এতগুলো বছর চলে গেল, কিন্তু তারপরেও হাড়োয়াতে সেই ধরনের কোনো স্কুল হয়নি, হাড়োয়াতে সেই ধরনের কোনো উন্নয়ন হয়নি। আজকের হাড়োয়ার মানুষ, প্রপার হাড়োয়াতে যারা মৎস্য ব্যবসায়ী, তাদের জন্য কোনো পরিকল্পনা হয়নি। আজকের হাড়োয়ার হসপিটাল, আজকের হাড়োয়ার যে একটা বাস স্ট্যান্ড, আজকের হাড়োয়ার এত ঐতিহ্যপূর্ণ জায়গা, সেই ঐতিহ্যপূর্ণ জায়গাটাকে একটা কি বলবো, মানে দূষিত জায়গার মতো তৈরি করে দিয়েছে, যেখানে তোলাবাজের আড্ডাখানা হয়েছে, যেখানে রাতের অন্ধকারে বোম, গুলি, পিস্তল, মদ থেকে শুরু করে সব কিছুর বিজনেস শুরু হয়ে গেছে। অতএব সেই হাড়োয়ার মানুষ চায় একটা সুস্থ পরিবেশ, কিন্তু সেই হাড়োয়াতে সেই পরিবেশটা নেই। আজকের আপনি রাজারহাটের কোল থেকে নিয়ে আর হাড়োয়ার খাসবালান্দা থেকে শুরু করে আপনি পুরো এই বিস্তীর্ণ এলাকা আপনি খুঁজলে দেখতে পাবেন, যিনি বিধায়ক ছিলেন, এই বিধায়কের সেই ধরনের উন্নয়নের কোনো কাজ সেইভাবে দেখা যাচ্ছে না। এর সাথে সাথে আমরা চাইছি, বামপন্থী বন্ধুরা এবং আইএসএফ চাইছে যে মানুষের বেকারত্বর যে অবস্থা, আজকের কৃষক, তার যে অবস্থা, কৃষকের জমিটাকে পর্যন্ত এরা কেড়ে নিচ্ছে। আজকের ওয়াকফ সম্পত্তি এরা বেদখল হয়ে যাচ্ছে, সেগুলো তারা দখল করে নিচ্ছে। আজকে দেবত্ব সম্পত্তি বেদখল হচ্ছে, সেগুলো তাদের আত্মসাৎ করছে। আজকের একটা মানুষ যে তার নিজস্ব বাড়ি তৈরি করবে, সেই বাড়ির বালি থেকে শুরু করে, পাথর থেকে শুরু করে সেটা রাস্তার ধারে ফেলবে, তার জন্য টাকা দিতে হবে। এই যে অত্যাচার, আর তার সাথে সাথে বাংলার নারীদের যে সুরক্ষা নেই, আমরা প্রমাণ পেয়েছি গেল যে আরজিকর ঘটনাগুলো যেটা চলছে। অতএব মানুষ এই তৃণমূল গভর্নমেন্টকে আর চাইছে না। কিন্তু এই ইলেকশানটা গভর্নমেন্টের ফেলারও নয়, আর এই ইলেকশানটা বিজেপি এসে যাবে সেটার জন্যও নয়। এই ইলেকশানটা উপনির্বাচন, আর এই উপনির্বাচনে মানুষ যদি কাজ পেতে চায়, তাহলে আশা করছি বাম সমর্থিত আইএসএফ প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করবে। কেন আগামী দিন যাতে মানুষ কাজ পায়, যাতে মানুষ সরকারকে সঠিকভাবে পরিচালনা করার জন্য এই হাড়োয়া থেকে একটা বার্তা তারা দিতে পারবে। সেজন্য হাড়োয়াবাসীর কাছে আমাদের আবেদন, আবদার, যে আপনারা এই বিগত আগামী কয়েকটা দিনের জন্য, 1 বছর কয়েকটা মাস, অতএব এই কটার জন্য আপনারা অন্তত আইএসএফ ক্যান্ডিডেট, সিপিআইএম বামপন্থী সমর্থিত এই ক্যান্ডিডেটকে, পিয়ারুল ইসলাম ভাইকে খাম চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন, এটা আমাদের আশা। দাদা, আপনি বললেন যে তৃণমূল কংগ্রেসের উন্নয়ন নেই, তৃণমূল কংগ্রেসের নেতাদের উন্নয়ন, তৃণমূল কংগ্রেসের নেতাদের পকেটে। আমি ওদিকে আসছিলাম। তৃণমূল কংগ্রেসের নেতারা দাবি করছেন যে 5 বছর ভাঙড় বিধানসভার এমএলএ হয়েছেন, কোনো উন্নয়ন করতে পারেনি। 1 বছরে আইএসএফের পক্ষ থেকে আপনার কী উন্নয়ন? আমরা ভাঙড়ের যে বিষয় আপনি বললেন, ভাঙড়ের বিধায়ক আমাদের দলের চেয়ারম্যান। অতএব ভাঙড়ের উন্নয়নের জন্য যে লিস্টগুলো আমরা দিয়েছি, সেই লিস্ট অনুযায়ী যদি কাজ করত, তাহলে সারা পশ্চিম বাংলার যতগুলো বিধায়ক আছে তাদের মুখে থুতু পড়ত। সেজন্যই তারা ব্লক লেভেলে এবং তাদের যে সমস্ত কাজের জায়গাগুলো আছে, সেই জায়গাগুলোতে যাতে কাজ না ছাড়ে, না আসে, সেজন্য তারাই সেই ব্যবস্থাটা করেছে। অতএব এর জন্যও দায়ী তৃণমূল। আমরা চাইছি যে এই তৃণমূলকে সেই জন্যই পরাস্ত করতে, এবং এই হাড়োয়া নির্বাচনে ভোট দিয়ে বঙ্গোপসাগর পার করে দেওয়ার একটা প্ল্যান, পরিক্রমাটা শুরু হবে, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। আমার নাম এমডি কুতুবুদ্দিন, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, উত্তর 24 পরগনা জেলা সম্পাদক।